এখন আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি এই অধ্যায় ৩-এর অনুসরণী ৩.১ এর অঙ্কগুলো সমাধান করব। এখানে আমাদের এই অনুসরণী ৩.১ এর ১ নাম্বার যে অঙ্কটা সেটা হলো কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তার ক, খ ও গ এই তিনটা অঙ্ক আগেই চ্যাপ্টারে করে আগের ক্লাসে করে দেওয়া হয়েছে আগের পর্বে। তো আজকের পর্বে আলোচনা করা হবে ঘ নম্বর প্রশ্নটা নিয়ে। তো ঘ নম্বর প্রশ্নটি হলো কি 5x² - y। এখন আমরা যদি এই 5x² - y এই অঙ্কটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে যে সূত্রটা জানতে হবে সেটা হলো a - b হোল স্কোয়ার। তো a - b হোল স্কোয়ারের সূত্র হলো a² - 2ab + b²। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করবো। যেহেতু বলছে আমাদেরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেটা হলো কি a - b হোল স্কোয়ার। সূত্র হলো কি a² - 2ab + b²। তাহলে আমরা যদি এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা সমাধান করতে যাই তাহলে আমরা এখানে লক্ষ্য রাখবো, যেমন এই যে মাইনাসের আগে একটা পদ সেটা হলো a এবং মাইনাসের পরে আরো একটা পদ সেটা হলো কি b। তাহলে এই a ও b মাইনাসের আগের পদটাকে আমরা মনে করবো a, মাইনাসের পরের পদটাকে আমরা মনে করবো b। তাহলে আমরা যদি অঙ্কটা দেখতে যাই তাহলে আমাদেরকে যদি এটার সাহায্যে বর্গ নির্ণয় করতে বলে তার মানে কি হোল স্কোয়ার হবে। এটার উপর যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এই যে মাইনাস চিহ্নটা আছে এই মাইনাসের চিহ্ন সামনে যেটা আছে এটা হলো একটা পদ এবং মাইনাসের পরে যেটা আছে সেটা হলো একটা পদ। তাহলে এখানে টোটাল কয়টা পদ? দুইটা পদ। তাহলে মাইনাসের আগের পদটাকে আমরা ধরবো a এবং মাইনাসের পরের পদটাকে আমরা ধরবো কি b। তাহলে এটা হলো আমার a 5x², এটি হলো কি আমার a এবং y এটি হলো b। তাহলে a - b হোল স্কোয়ার আমরা সূত্র ফেলাবো কি a² - 2ab + b²। তাহলে আমাদের এই ফর্মে আছে a - b হোল স্কোয়ার ফর্মে। তাহলে এটাকে যদি আমরা সূত্র ফেলাই দিই তাহলে প্রথমে কি বলবো এখানে a²। তো এখানে a কোনটাকে ধরছি আমরা, কোনটাকে মনে করবো এখানে a, আমরা এখানে a মনে করব 5x² এর টোটালিটাকেই আমরা a মনে করব। তো 5x² এটা হলো a, তাহলে a², তারপর কি আছে